তো আমরা ভগবদ গীতার বিষয়ে আলোচনা করতেছি ধারাবাহিকভাবে। আজকে হচ্ছেন 15 নম্বর শ্লোক। আর 15 নম্বর শ্লোকে বলা হয়েছেন কারা মুক্তি লাভের অধিকারী সেই ব্যক্তিদের কথা তিনি বর্ণনা করেছেন ওর ভগবান কৃষ্ণ অর্জুনকে। তো আমরা কারা এই জগৎ থেকে মুক্তি লাভ করতে পারি তাদের সম্বন্ধে কৃষ্ণ অর্জুনকে এই কথা তিনি আলোচনা করতেছেন। আর আমাদের মনে রাখতে হবে যে সাংখ্য শব্দ অর্থ হচ্ছে বিশ্লেষণ, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ ভগবদ গীতা। এটা যদি কেউ বুঝতে পারে তাহলে সমস্ত ভগবদ গীতা সে আয়ত্ত করতে পারে। কেননা যেহেতু ভগবদ গীতার সার হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তো আমরা 15 নম্বর শ্লোক শ্রবণ করব। জং হীন ব্যথায়ন্ত পুরুষ পুরুষভ্য সম দুঃখ সুখায় ধীরম সোহামৃত তত্ত্ব কল্পতে। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে, হে পুরুষর্ভ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত হয় না, উভয় অবস্থাতে অপরিবর্তন থাকে, তিনি মুক্তি লাভের অধিকারী। আমরা বলছি আজকে ভগবান আলোচনা করবেন কারা মুক্তি লাভের অধিকারী, অর্থাৎ এই জগৎ থেকে মুক্ত হতে পারে। এখান থেকে আমরা বুঝতে পারবো আজকে কেন, যেহেতু আজকে আমাদের 15 নম্বর শ্লোক ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের মুক্তিটা কি, আর সুখ দুঃখ বা দুঃখ এবং সুখ উভয় অবিচলিত। অবিচলিত শব্দের অর্থ কি? অবিচলিত শব্দের অর্থ হচ্ছে এটাই যে সব সময় যা দুঃখ পেল যা, সুখ পেল তা, আনন্দ নাই দুঃখ নেই, যার কোনো বিচলিত নাই, সে অবিচলিত, সেই ব্যক্তি মুক্তি লাভের অধিকারী হয়। এখন সেই ব্যক্তিকে আমি চিনব কি করে? কারণ এটা কে হতে পারে? একমাত্র জ্ঞানী ব্যক্তিরাই হতে পারে। যেমন আজকে আমি একটু পাঠে শুনেছি ধর্মের 5টি আধার হয়। প্রথমটি হচ্ছে জ্ঞান, দ্বিতীয়টি হচ্ছে ক্ষমা, তৃতীয়টি হচ্ছে ধৈর্য, চতুর্থটি হচ্ছে সমর্পণ, আর পঞ্চমটি হচ্ছে কি? সহনশীল। এই ধর্মের 5টি আধারের মাধ্যমে জগতে ব্যক্তি শান্তি লাভ করতে পারে। এখন আমরা দেখতে পারি এই 5টি আধার কার মধ্যে আছে? কারোর মধ্যেই নেই। এই সহনশীল 5টি আধারের কারোই নেই। আমরা কালকে আলোচনা করেছিলাম পঞ্চপাণ্ডব ভগবান কৃষ্ণ ভীমকে এক ব্রাহ্মণ 5টি প্রশ্ন করেছিলেন। ঠিক আছে, কি 5টি প্রশ্ন করেছিলেন? বেড়ায় খ্যাত খায়, বর্তমান সমাজে ঠিক সেটাই হচ্ছে। দ্বিতীয়টি হচ্ছেন কি? একটি গাভী তার বাছুরকে প্রচুর পরিমাণ চাটতেছেন। তৃতীয় নাম্বারটা কি? 5টি গেলা একটি কলস 5টি গ্লাসকে ভরতে পারে। একটি গ্লাস 5 কলস মিলে একটি গ্লাসকে ভরতে পারে। চতুর্থ নাম্বারটা কি? চারপাশে জল, মাঝখানে শুকনো। আর পঞ্চম নাম্বারটা কি? পঞ্চম নাম্বারটি হচ্ছে একটি সুতো দিয়ে পাহাড় সমতুল্য পাহাড়কে ভেঙে ফেলতে পারে। তো আমরা 5টি বিষয় আমরা ভীমকে প্রশ্ন করেছিলেন এক ব্রাহ্মণ, কিন্তু সে 5টি প্রশ্নের উত্তর আমরা কি জানবো?
5টি প্রশ্নের উত্তর এটাই আসে, বেড়ায় খ্যাত খায়। বর্তমান যাকে আমি নেতার আসনে বসাচ্ছি সেই নেতায় সবকিছু ভোগ করতেছে, পাবলিক পাবে না কোনো কিছু। যেটা বাংলাদেশের পরিস্থিতি এখন হচ্ছে, অতিরিক্ত কেউ তাকে থাকতে দেবে না সব ক্ষেত্রে। বেড়ায় খ্যাত খাত, অর্থাৎ যে নেতাই দেশ শাসন করবে সেই নেতাই সে দেশকে ভোগ করে শেষ করে দেবে, পাবলিক কোনো কিছুই পাবে না। দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছেন কি, অতিরিক্ত একটা গাভী অতিরিক্ত তার বাছুরের পিছন চাটতেছে, অর্থাৎ বর্তমান কলিযুগের বাবা মারা কিরকম হবে, অতিরিক্ত বোঝা সন্তানের ঘাড়ে দেবে। যেমন আমরা দেখতে পারি বর্তমান জেনারেশন ছোট বাচ্চাদের ঘাড়ে কত বড় ব্যাগ দিয়ে যাচ্ছেন স্কুলে, 5 বছর বয়সও তাই হওয়ার টাইম দিচ্ছেন, 2 বছর হলেই তাকে পেলে নার্সারিতে ভর্তি করেছে। আমরা 2001 সালের মধ্যেই দেখতাম স্কুল কলেজে 5 বছর বয়স না হলে ভর্তি করাতো না, কিন্তু বর্তমান সেটা উল্টাটা। এখন এই বাচ্চারা কি হবে, বাচ্চারা তো সুস্থ মস্তিষ্কের মানুষ হবে না, তারা একটা রোবটের পরিণত হবে, যেটা হচ্ছে আমরা বর্তমান জেনারেশন দেখতে পাচ্ছি। ঠিক আছে, জগতের প্রতি তাদের বিরক্তি ভাব চলে আসছে, তাদের এই জগতে কোনো কিছুই ভালো লাগে না। ঠিক আছে, আর তৃতীয় নাম্বারটা কি, একটি কলস 5টি গ্লাস ভরতে পারে, বাট 5টি গ্লাসে একটি কলসকে ভরতে পারে না। সেটা হচ্ছে বাবা মার উদাহরণ। অর্থাৎ এক বাবা মা 5টি সন্তানকে ভরণ পোষণ করতে পারে, বাট 5 সন্তান মিলে একটি বাবা মাকে ভরণ পোষণ করতে পারে না। এটা কলিযুগের নমুনা, এটা হবেই। কারণ এখনকার বাবা মা আর সন্তানের সম্পর্ক থাকে না, এখনকার সম্পর্ক কি, লেনদেন, প্রীতি, ভালোবাসা নেই, ভালোবাসা। আর কি চতুর্থ নাম্বারটি হচ্ছে কি, চারপাশে জল মাঝখানে গর্ত, অর্থাৎ মাঝখানে শুকনো কি, অর্থাৎ ধর্মে মানুষ এই জগতে তার পরিবার আত্মীয় স্বজন অনেক কিছু করবে, কিন্তু ধর্মের বেলায় যখন কিছু করতে হয় তখন সে 2 টাকা 5 টাকা বিভিন্ন কোয়ালিটি অজুহাত প্রদর্শন করানো হয়। এতে কি হচ্ছেন, সে ধর্মের প্রতি তার কি থাকতেছে না, ভাব থাকে না, আসক্তি থাকে না, সে ধর্মকে পালন করতে চাচ্ছে না। এই জন্য কলিযুগের মানুষ কি দেখতে পারি আমরা, অর্থ নাই, মেয়ের বিয়ে লাগছে, লক্ষ লক্ষ টাকা খরচ করবো, কোথা থেকে ম্যানেজ হবে, সেও ভাবনা চিন্তা করে আছে। কিন্তু তার বাসায় যে বলেন যে সামনে জন্মাষ্টমী বা রাধারাষ্টমী কিছু কালেকশন দেন, 2 টাকা বা 100 টাকা, চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ, এটা ভালো, কিন্তু ধর্মের কাজে তো খরচ করা উচিত। এটা হচ্ছে কলিযুগের মানুষের স্বভাব। আর পঞ্চম নাম্বারটি হচ্ছে মহৎ গুণ, সেটা হচ্ছে কি, পাহাড় সমতুল্য পাপ করলেও একটি অর্থাৎ হরিনামের মাধ্যমে তারা পাপকে খণ্ডন করতে পারে। এটা কলিযুগের জন্য সুবিধা বা লাভজনক। আজকে আমরা যেটা 5টি আলোচনা করলাম ধর্মের, আজকে এখানে সেই কথা বলছেন, জ্ঞানী ব্যক্তিরা কখনো সুখ এবং দুঃখে বিচলিত হন না। সেটাই অর্জুনকে ভগবান বললেন, তুমি তো জ্ঞানী ব্যক্তি, তুমি কেন এই জড় জগতের বিচলিত হন, কারণ তোমার সবকিছু জানো। এর আগে বলছেন দেহ অনিত্য, তো যারা জ্ঞানী ব্যক্তি তারা তো এটাতে বিচলিত হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ আত্মা সেই দেহটা ত্যাগ করা মাত্র নতুন একটা দেহ পাবে, অর্থাৎ নতুন একটা পোশাক পরবে।
সাধারণ দৃষ্টান্ত, কেউ নতুন পোশাক পরলে আনন্দ হয় নাকি দুঃখ হয়? আনন্দ হয়। সেখানে তো দুঃখ পাওয়ার কিছু নেই। তাহলে চিন্তা কিসের? সে কথাই ভগবান অর্জুনকে বললেন। আর মুক্তি লাভের অধিকারী একমাত্র এই ব্যক্তি হতে পারে যে সুখ এবং দুঃখে অবিচলিত থাকেন, স্থির থাকেন। সেই ব্যক্তি এই জগৎ থেকে মুক্ত লাভ হতে পারে। ভগবান কত সুন্দর পথ প্রদর্শন করেছেন। এই জন্য আমাদের জ্ঞান অর্জন করা উচিত। ধর্মকে জানতে গেলে আমাদের ধর্ম সম্বন্ধে অর্থাৎ ধর্মের জ্ঞান অর্জন করা উচিত। ধর্মকে যদি আমি জানার প্রয়াস না করি, তাহলে আমি জ্ঞান অর্জন করবো কি করে? জ্ঞানী হব কি করে? জড়বিদ্যা তো অনেক জ্ঞানী, অনেক পাণ্ডিত্য অর্জন করেছেন এই জগতের মানুষ, করছি, কিন্তু সেই জ্ঞানে কি হচ্ছে? সেই জ্ঞানে সেই ছেলেটা উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, যেটা আমরা বাংলাদেশের নমুনা দেখেছি। হ্যাঁ, তারা কিভাবে উচ্ছৃঙ্খল, সে কত হাজার হাজার কোটি টাকার সম্পদকে জ্বালিয়ে পুড়ে ছাই করে দেবে। এটা কি উচ্ছৃঙ্খল মনোবৃত্তি নেই জড়জগতের শিক্ষায়? সেটাই হচ্ছে জ্ঞান। মানে কি? পারমার্থিক জ্ঞান। তাহলে সে উচ্ছৃঙ্খল হবে না।